বন্ধুরা, এই নারকেল তেলের সাথে মাত্র 2টি উপকরণ মিক্স করে তোমরা ঘরে বসে হেয়ার স্পা তৈরি করতে পারবে। আর পার্লারে গিয়ে তোমাদের হাজার হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করতে হবে না। ঘরে বসে শুধুমাত্র এই অ্যালোভেরা জেল এবং নারকেল তেল আরেকটি উপাদান দিয়েই কিন্তু তোমরা এই হেয়ার স্পাটা তৈরি করতে পারবে। আর চুল কিন্তু পার্লারে তোমরা হেয়ার স্পা করার পরে যেই শাইনটা আসে তার থেকে কিন্তু কোনো অংশে কম হবে না, বরঞ্চ এটা একদমই ন্যাচারাল। এটা আমাদের চুলে কোনো রকম ক্ষতি করবে না এবং আমাদের চুলটাকে কিন্তু অনেক বেশি সফট, সিল্কি, স্মুথ করে তুলবে, সে তাও আবার প্রাকৃতিক উপায়ে। তো যাই হোক, আমি কিন্তু এই হেয়ার স্পাটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি অ্যালোভেরা। তো এখানে তোমরা চেষ্টা করবে এই গাছের অ্যালোভেরাটা ব্যবহার করার। এই গাছের অ্যালোভেরাটার কোনো রকম প্রিজারভেটিভ না ছাড়া তোমরা যদি ব্যবহার করো চুলে, তাহলে কিন্তু চুল আরও বেশি ভালো থাকবে। তো এখানে অ্যালোভেরাটার পরিমাণটা একটু বেশি নিতে হবে, মানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে অ্যালোভেরাটা নিয়ে নেবে। তো এই পাতাটা আমি খুব ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যখন ইয়েলো পার্টটা বেরিয়ে যায়, মানে কষটা বেরিয়ে যায়, তারপর কিন্তু এটা আমি ভালো করে আবার একবার ধুয়ে তারপর কিন্তু কাঁটাগুলা ছাড়িয়ে নিই এবং এটা ভালো করে গ্রেট করে নিই। এইভাবে আমার কিন্তু জেলটা বের করা খুব সুবিধা মনে হয়। তোমাদের যেভাবে সুবিধে মনে হবে তোমরা সেইভাবে জেলটা বের করে নেবে। তোমরা চাইলে ব্লেন্ডারে একবার ঘুরিয়েও নিতে পারো। তো যাই হোক, এইভাবে জেলটা আমি বের করে নিচ্ছি। তো এই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে। তো এই হেয়ার স্পাটা তৈরি করতে কিন্তু আমাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না। তো বিনা খরচে কিন্তু তোমরা এই হেয়ার স্পাটা করে নিতে পারো। সামনেই পুজো আসছে, তোমরা যদি রেগুলার চুলের যত্ন করো তাহলে কিন্তু তোমাদের চুলটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সিল্কি, সফট, শাইনিং হয়ে যাবে। আর দেখো, আমাদের চুলটাই কিন্তু আমাদের সব থেকে বেশি সৌন্দর্য দেয়। তো চুলটা যদি আমরা সুন্দর রাখতে পারি তাহলে কিন্তু সব রকম হেয়ার স্টাইল ভালো লাগবে এবং চুলে কিন্তু সেই সৌন্দর্যটা ফুটে ওঠে। তো এখানে আমি কিছুটা জল বসিয়েছিলাম গ্যাসে, জলটা ভালো করে ফুটে গেল। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ফ্ল্যাক্স সিডস। তো এই ফ্ল্যাক্স সিডস তোমরা অনেকেই চিনতে না পারো, তো এটা কোনো অসুবিধে নেই, তোমরা অনলাইনে গিয়ে সার্চ করবে তাহলে কিন্তু এটা পেয়ে যাবে, একদমই অ্যাভেলেবেল। আর তাছাড়া বড় বড় দোকানেও কিন্তু তোমরা এটা কিনতে পেয়ে যাবে, খুব কম দামের মধ্যে কিন্তু এই ফ্ল্যাক্স সিডস পাওয়া যায়। আর এই ফ্ল্যাক্স সিড কিন্তু ভীষণ ভীষণ উপকারী। এই যে ফ্ল্যাক্সিডের জেলটা রয়েছে, এই জেলটা কিন্তু আমাদের চুলের জন্য এবং আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। তো যখনই এটা একটু জেল কনসিস্টেন্সিতে চলে আসবে তখনই এটা আমাদের নামিয়ে নিতে হবে। আর একদমই ওয়েট করবে না ঠান্ডা হবার জন্য, এটা গরম অবস্থাতেই তোমাদের ছেঁকে নিতে হবে। যখন তোমরা এটা ঠান্ডা করে ছেঁকে নিতে চাইবে তাহলে কিন্তু জেলটা একদমই পড়বে না, মানে এটা একদম টাইট হয়ে যাবে। তো এখানে আমি গরম অবস্থাতেই ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই ফ্ল্যাক্স সিডস কিন্তু তোমরা যদি রেগুলার ব্যবহার করো তাহলে কিন্তু চুল কিন্তু অনেক বেশি সিল্কি হয়ে যাবে। এই ফ্ল্যাক্স সিডস ভীষণ ভীষণ ভালো। এটা বাংলাতে বলে তিসি বীজ, তোমরা তিসি বীজও কিন্তু বলে এটা সার্চ করে নিতে পারবে। তো এখানে দেখো, এইটুকু আমি ফ্ল্যাক্স সিড বের করে নিয়েছি। এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে আমি এখন মিক্স করব অ্যালোভেরাটা, যে আগে জেলটা বের করে রেখেছিলাম সেই জেলটা। আর এই যে হেয়ার স্পাটা আমি তৈরি করছি এটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারবে, আর বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। তো কতটা ইজি এই রেমেডিটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে। সপ্তাহে যদি তোমরা অন্তত একদিন সময় করে এই রেমেডিটা অ্যাপ্লাই করো চুলে, তোমরা দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো এটা ভালো করে মিক্স করে, এইভাবে কিন্তু হবে না, এটা আমি ভালো করে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি এখানে 1 চামচের কোকোনাট দিয়ে দিচ্ছি অয়েল। তো 1 চামচ নারকেল তেল তোমরা এখানে অ্যাড করে দেবে। আর যদি নারকেল তেল না থাকে তোমরা যেই তেলটা রেগুলার ব্যবহার করো সেই তেলটা এখানে 1 চামচ দিয়ে দেবে। তো এই তেলটা দিয়ে ভালো করে মেশানোর চেষ্টা করছি, বাট এটা কিন্তু একদমই মিক্স হয়নি, এটা আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু মিক্স হয়েছে। এটা মিক্স হতে ভীষণ সময় লাগে, তো হাত দিয়ে তোমরা মিক্স করতে কেউ যেও না। তো পুরো চুলটা আমি কিন্তু আগেই তেল দিয়ে রেখেছিলাম, মানে রাতের বেলা আমি তেল দিয়ে রেখেছিলাম চুলে। তারপর কিন্তু এই রেমেডিটা লাগানোর আগে আমি চুলটা একটু হালকা করে ভিজে করে নিয়েছি, মানে হালকা ভিজিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি চুলে এই হেয়ার স্পাটা অ্যাপ্লাই করছি। তো এটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু রেখে দেবে 40 মিনিটের জন্য।